দেশের জনগণ ছাত্রদেরকে দেখতে চায়। আসলে সেই দেশের জনগণ, সেই জনগণগুলো কারা? না, আমি তো দেখতে চাই না যে ছাত্রদের হাতে দেশ চলে যাক। কারণ একটা লোক যখন একটা দায়িত্ব নিবে অবশ্যই তাকে পরিপক্ক হতে হবে। বাংলাদেশ এলডিপি 12 দলীয় জোট, মহিলা দলের সভাপতি ও মহিলা বিষয়ক সম্পাদিকা। এখন আপনি আচ্ছা, আপনাদের এলডিপি প্রতিষ্ঠানগুলো কি হচ্ছে যে সারা বাংলাদেশে না শুধু ঢাকাতে? না, আমাদের তো অবশ্যই একটা দল, যেহেতু বাংলাদেশের একটা দল, তাহলে এটা তো অবশ্যই সারা বাংলাদেশের জন্য। দল তো কখনো একটা জেলা উপজেলা নিয়ে দল হয় না। আপনি কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা? জি, এবং মহিলা বিষয়ক সম্পাদিকা, মহিলা দলের সভাপতি। আচ্ছা, আপনি অবশ্যই শেখ হাসিনার বিচার চাই। শেখ হাসিনার বিচার চাই। আমাদের সবার আগে আমাদের বাংলার জনগণের ভোটের অধিকার সে ছিনে নিছে। তারপরে হচ্ছে সে স্বৈরাচারী কাণ্ডকলাপ, তার প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি করা, প্রতিটা জায়গায় তার লোকজনের চাঁদাবাজি, অরাজকতা সৃষ্টি করা, মানুষের পরে হামলা করা, তারপরে হচ্ছে তাদের দল যে না করছে তাকে নির্যাতন করা, তাকে দেশ ছাড়া করা, তাকে জেলে পাঠানো, গুম খুন তো আছেই। এই জন্য বিচার চাই। আগেই ভালো ছিলাম, এই কথাটা আসলে যারা বলছে তাদের বলাটা খারাপ না। তার কারণ হচ্ছে আমাদের বর্তমানের অন্তর্ভুক্তকালীন সরকার সেরকম কোনো পদক্ষেপই নেয়নি যেটা তার নেওয়া উচিত ছিল। এই স্বৈরাচার পতন হওয়ার পরে আমাদের দেশটা যেভাবে লিট এন্ড ক্লিন করে ফেলা উচিত ছিল, স্বৈরাচারী হাসিনার যত অনুসারীরা আছে তারা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাদের কাণ্ডকলাপ চালায় যাচ্ছে। তো সেই জায়গা থেকে সাধারণ জনগণ তো এটা বলবেই। কারণ তা দেখেন, প্রতিটা জিনিসের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এগুলোর কিন্তু কোনোটা দাম কমেনি। ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেটটা ওইভাবেই রেখেছে যেভাবে হাসিনা চালাইছে। তাহলে সেই সাধারণ জনগণ তো আসলে ওইভাবে কাউকে সাহস করে কিছু বলতে পারে না। তখন তারা নিরুপায় হয়ে একটা কথাই বলে, আমরা তো আগেই ভালো ছিলাম। দেশের মানুষ তো আগামী দিনে ছাত্রদের সরকার দেখতে চায় বলে মনে করছে। আপনি কি মনে করেন আপনার রাজনৈতিক দলগুলো নাকি পারেনি? দেশের জনগণ ছাত্রদেরকে দেখতে চায়। আসলে সেই দেশের জনগণ, সেই জনগণগুলো কারা? না, আমি তো দেখতে চাই না যে ছাত্রদের হাতে দেশ চলে যাক। কারণ একটা লোক যখন একটা দায়িত্ব নিবে অবশ্যই তাকে পরিপক্ক হতে হবে। আমি যখনই আজকে আমার বয়স যদি 20, 22, 25 হতো, আমি কিন্তু এই যে এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আজকে অবশ্যই আমার বয়সটা পরিপক্ক হয়েছে। আমি সাহস করে একটা কথা বলতে পারি, একটা দায়িত্ব নিতে পারি, আমি একটা পরিবার চালাতে পারি। এই কারণে আমি মনে করি একটা পরিপক্ক লোক ছাড়া সে কখনোই জনগণের দায়িত্ব নিতে পারে না। আপনি বললেন যে স্টুডেন্টরা যারা আন্দোলন করে সরকার পতন ঘটিয়েছে, পূর্বে কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু আওয়ামী সরকার পতন ঘটাতে পারে না। ছাত্ররাই কিন্তু আওয়ামী সরকার পতন ঘটাইছে এবং দেশ ছাড়তে বাধ্য করছে। আপনি তাদেরকে মানে দেশ চালানোর জন্য আপনি দেখতে চান না, আপনি কাকে চান দেশের? তারাই কিন্তু না, আপনাদের এই একটা কথাই আমি একমত নই যে ছাত্ররা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। ছাত্ররা তাদের দাবি নিয়ে মাঠে এসেছে। আমরা যারা অভিভাবকরা আছি, সর্বস্তরের মানুষ, আমরা ছাত্রদেরকে সহযোগিতা করেছি। আমাদের সহযোগিতায় ছাত্ররা সামনে থেকে স্বৈরাচার পতন করেছে। এটা শুধু ছাত্রদের ক্রেডিট না। না, রাজনীতির মাঠে 28 অক্টোবর ঘটে গেছে, সেটা আমরা দেখেছেন। বিভিন্ন দল, আমরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আমরা কর্মকাণ্ড চালিয়েছি। আমরা হাসিনা সরকারের পতনের জন্য আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি। যখন দেখছি যে না, আমাদের আলাদা থাকলে চলবে না, আমাদের সর্বস্তরের মানুষকে এক হতে হবে, এক হয়ে আমাদের হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তখন যখন ছাত্ররা যখন মাঠে নেমেছে, তাদের ভিতরে তো আমাদের সন্তানরাও ছিল, আমাদের ভাই ছিল, আমাদের বোন ছিল। শুধু ছাত্ররা